আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা। তার জন্য আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কুচি দুটোই নেব। আর নিয়েছি ধনে জিরের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, চিনি স্বাদ মতো আর সরষের তেলে করব এটা। প্রথমে মশলাগুলোকে বেটে আর পেঁয়াজটাকে কুচিয়ে রেডি করে নেব। তারপরে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে একটু ম্যারিনেট করে নেব। ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবো। এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা থেঁতো করে নিয়ে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো রসুন বাটাটা। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। পেঁয়াজ বাটা আর কুচানো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দেবো ধনে জিরের গুঁড়োটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ও চিনি দিয়ে মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ কষাবো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছটা। ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমার এখানে একটু হলুদ গুঁড়ো মনে হয়েছে কম, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটা আমার ঝোলের দরকার। জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো মিডিয়াম আঁচে। দিলেই হয়ে যাবে চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। এবারে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।